আমি মসজিদের ইমাম সাহেব, দেখা গেল যে মাদারীপুরে এক মসজিদে আছি, আর বাজার কেনাকাটা করছি। টাকা তো ঈদের পরে পাবো, বন্ধু বান্ধব সহযোগিতা করে আলহামদুলিল্লাহ, আবার মসজিদেরটাও সহযোগিতা করবে। ঈদের আগে তারা দেয় নাই, তারা পরে দেখা গেলো ঈদের পরেই তারা টাকা ঈদের আগে দেয় না, ঈদের দিন দিয়ে দেয় আলহামদুলিল্লাহ সবাই। হ্যাঁ, সবাই দিয়ে দেয়। এটা ওই গ্রামের বাড়ির এইভাবেই তারা দিতেছে আলহামদুলিল্লাহ। কত বছর ধরে ইমামতি করছেন? ওখানে আমি 14 বছর আছি আলহামদুলিল্লাহ। 14 বছরই এরকমই হয়, ঈদের পরে দেয় টাকা? হ্যাঁ, ঈদের পরে আলহামদুলিল্লাহ। আর তার আগে আপনি কি করেন, কিভাবে মানে ঈদের বাজারটা কিভাবে করেন? ঈদের বাজারটা এই যে আমাদের বন্ধু বান্ধব আছে, ওরা সহযোগিতা করে, আবার কিছু টাকা উদ্ধৃত করে রাখি, ওই যে খাই সারা বছর, ওখান থেকে কিছু উদ্ধৃত করে রাখি, ওখান থেকে আলহামদুলিল্লাহ বাজার করি। আর আমার মসজিদের এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ, সবাই সহযোগিতা করে, যারা আছেন সহযোগিতা করে, তাদের সহযোগিতা আমি থাকতেছি। নিচ্ছি হলো কি, ওই যে মাথায় ব্যান্ড, হ্যাঁ আলহামদুলিল্লাহ কিনে নিলাম, মোটামুটি ভালো। কাপড় চোপড় কিনছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ কাপড় চোপড় কিনছি, ছেলের জন্য কিনছি পাঞ্জাবি কিনেছি, আর মেয়ের জন্য জামা কিনেছি আলহামদুলিল্লাহ। আপনার জন্য কি কিনেছেন? আমার জন্য এখনো কিছু কিনি নাই, হ্যাঁ যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে কিনবো, স্ত্রীর জন্য কিনবো, সবার জন্য। ঈদ তো মানে আনন্দ, এই আনন্দের জন্য সবার জন্য দিতে হবে। বাবারা সবসময় কি পরেই কিনে নাকি? জি, বাবারা কি সবসময় পরেই কিনে? হ্যাঁ পারে। আমার জন্য বাজেট একটা পাঞ্জাবি নেবো, হ্যাঁ একটা টুপি নেবো, এই। আর ছেলে মেয়েদের জন্য কি কি? ছেলে মেয়ের জন্য দেখা গেল যে মেয়ের জন্য জামা কিনছি হলো কত 800 টাকা দিয়ে কিনছি। আচ্ছা, হ্যাঁ, আর বড় মেয়ের জন্য এখন তো কিনি নাই, বেগমের জন্য কিনবো ইনশাআল্লাহ।